অন্যদিকে জিয়া তার স্কুল ফ্রেন্ড জুমকে কল করে আর সবকিছুকে বলে, আর তুমি কি আমার সাহায্য করতে পারবে? জুমও তাকে ওকে বলে দেয়। অন্যদিকে ইজি জিয়ার উপরে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি তো আমার কোনো সাহায্যই করোনি, কিন্তু এমন কেন দেখাচ্ছিলে যে তুমি আমার সাহায্য করছো? আর আমি যদি লিনাকে ডিভোর্স না দিতাম তাহলে আজকে ওই প্রজেক্টটা আমি পেয়ে যেতাম। জিয়া ইজিকে থাপ্পড় মারে আর বলে, এক তো আমি তোমার সাহায্য করছি আর তুমি আমাকে এই সবকিছুকে বলছো? ইজি বলে, কেমন সাহায্য? জিয়া বলে, আমার ফ্রেন্ড লু ফ্যামিলি থেকে, আর আমি তার সাথে কথা বলেছি আর তারা তোমার সাথে দেখা করার জন্য বলেছে। এটা শুনে ইজি খুশি হয়ে যায়, কারণ লু ফ্যামিলি এই সিটির সব থেকে বড় গ্রুপদের মধ্যে একটা। ইজি বলে, আমি জানতাম না যে তুমি আমার এত বড় সাহায্য করবে। আর মাও এখন তার প্রশংসা করতে লাগে, আর একটু আগে তো উনি তার উপরে অনেক বেশি রেগেছিল। ইজি ভাবে শাওর প্রজেক্টটা চলে গেছে তো কি হয়েছে, আর আমি যদি বড় গ্রুপের সাথে কাজ করি তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। অন্যদিকে শাও বলে, লিনা আমি তোমাকে বাসার মধ্যে ছেড়ে দিচ্ছি। লিনা বলে, আমি চলে যাব, আর কেউ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে কি ভাববে? শাও বলে, এটাতে আমার কোনোই সমস্যা নেই। লিনা বলে, কিন্তু আমার আছে। আর সে অন্য একটা গাড়িতে গিয়ে বসে। এটা দেখে শাও ওই গাড়ির ব্যাপারে কাউকে ইনফরমেশন জোগাড় করতে বলে। অন্যদিকে লিনা অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি এখন হু ফ্যামিলিতে আসার জন্য একদমই তৈরি। আমি যে ভুলগুলো আগে করেছি এখন আর এগুলোকে একদমই করব না। আর আজ পর্যন্ত আঙ্কেল এই কোম্পানিটাকে চালাচ্ছিল, এখন আমি চালাবো। অ্যাসিস্ট্যান্ট বলে, শাও আপনার গাড়ির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করছে। লিনা বলে, তাকে করতে দাও। লিনা বলে, আমি জেনে গেছি যে ওই গাড়িটা লু ফ্যামিলি থেকে বিলং করে। শাও বলে, কি সে লু ফ্যামিলি থেকে নয় তো? মিনা বলে, এমনটা কিভাবেই বা হতে পারে? সে যদি লু ফ্যামিলি থেকেই বিলং করতো তাহলে সে ইজির সাথে কোনোদিনও বিয়ে করতো না। শাও বলে, তুমি ঠিকই বলছো, আর তার ব্যাপারে আরো বেশি ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করো। তখনই এখানে তুই আসে, আর তুই শাওয়ের ফিয়ন্সে ছিল, কিন্তু শাও তাকে একদমই পছন্দ করতো না। তুই বলে শুনেছি যে লু ফ্যামিলি পার্টি করবে। শাও বলে, তুমি তো লু ফ্যামিলির সাথে একটা ডিল করতে চাইছিলে। তুই বলে, কিন্তু আমি ওই পার্টির মধ্যে আমাদের সম্পর্কটাকেও রিভিল করে দিব। শাও এটা শোনার পর চুপ হয়ে যায়। তুই বলে, কি হয়েছে? তুমি কালকে রাতে যেই মেয়ের সাথে ছিলে তুমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলে দিন তো। শাও বলে, আমি তো তোমাকেও কোনোদিনও ভালোবাসিনি, আর তুমি ওই মেয়েটা যে আমার সাথে বিয়ে করার জন্য মরেই যাচ্ছ। আমি তোমাকে পছন্দ করি না, আর আমি এই এঙ্গেজমেন্টটাকেও মানি না। তুই বলে, তুমি ভুলে যাবে না তুমি আমার সাথে আছো, তাই তুমি এত বেশি সাকসেসফুল। আর আমি তোমার মতো ছোট কোম্পানিদেরকে 1 মিনিটেই কিনতে পারবো, তুমি তো অনেক ভালো করেই জানো। শাও বলে, আমি লু ফ্যামিলির সাথে কাজ করতে চাই, আর তুমি যতদিন আমাদের সঙ্গে থাকবে ততদিনে আমাদের কোম্পানি ভালোভাবে চলবে। কিন্তু তুমি এটা ভালো করেই জানো যে আমি তোমাকে পছন্দ করি না। তো ওই বলে, তাহলে তুমি কাকে পছন্দ করো? ওই মেয়েটাকে যার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে। আর তুমি কোনোদিনও ভুলে যাবে না যে আমি কে। স্বাভাবিক যেভাবেই হোক আমাকে তাকে ছাড়তে হবে। অন্যদিকে ইজি আর তার মা লু ফ্যামিলির হোটেলে আসে। রিসেপশনিস্ট বলে, আজকে এটা বন্ধ, আর এখানে শুধু ভিআইপি লোকেরাই আসতে পারবে। তখনই প্যান লিনাকে দেখে আর ভাবে সে এখানে কি করছে। ইজি বলে, তুমি কি আমাকে ফলো করতে করতে এখানেও এসে গেছো? মা বলে, এখানে তোমার মতো মেয়েরা কিভাবেই বা আসতে পারে? আর তুমি শাওর সাথে জড়িত হয়ে আমার ফ্যামিলির রেপুটেশন খারাপ করে দিয়েছো। প্যান বলে, তুমি শাওর সাথে আছো এই জন্য তুমি এত বেশি অ্যাটিটিউড দেখাচ্ছ। আর আমাদেরকে এখানে জিয়া পাঠিয়েছে, আর তুমি কি জানো আমরা ব্লু ফ্যামিলির সাথে মিটিং করব? লিনা বলে, একবার তো জিয়া তোমাদেরকে মিথ্যে কথা বলেছে, এখন কি তোমরা তাকে বিশ্বাস করো? মনে হচ্ছে যে ইজি তুমি 1 নম্বরের বোকা। ইজি বলে, ডিভোর্সের পরে তুমি কি নিজেকে রিচ ভাবতে লেগে গেছো? লিনা বলে, আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আর তুমি নিজেকে এত বেশি ইম্পর্টেন্ট কেন দিচ্ছ ইজি? আর এখন তো আমার তোমার সাথে আর কোনোই সম্পর্ক নেই। প্যান বলে, আজকে এই পার্টির মধ্যে শুধু ভিআইপি দেরকে ইনভাইট করা হয়েছে, তাহলে তুমি এখানে কিভাবেই বা আসতে পারো? ইজি বলে, তোমার কি এখন লজ্জা হয় না? আর তুমি যেখানে সেখানেই চলে যাচ্ছ। লিনা বলে, আমি তোমাদের সাথে কথা বলে আমার সময়টাকে নষ্ট করতে চাই না। প্যান বলে, তুমি মিথ্যে কথা বলছো, আর এইখানে তো কেউই তোমাকে চিনে না। লিনা বলে, আমি কে এখনই তোমরা জেনে যাবে। ইজি বলে, মিথ্যে কথা বলা বন্ধ করো, আর তুমি কত বেশি অ্যাক্টিং করবে। শাও বলে, তাহলে কি তোমরা এইখানে আসার যোগ্য? ইজি বলে, তুমি অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে কেন ছেড়ে দিয়েছি, কারণ তোমার স্ট্যাটাস আমার থেকে লো। প্যান বলে, সে তো কিছুই বুঝতে পারছে না। ইজি বলে, একটা সময় তুমি আমার ওয়াইফ ছিলে, তাই আমি তোমাকে বলছি যে এখান থেকে চলে যাও, আর তোমার জন্য আমার ইনসাল্ট হতে পারে। লিনা বলে, আমি এখান থেকে কোথাও যাব না। ইজি বলে, তোমার মতো গরিব মেয়েকে কেউই এখানে ডাকবে না। লিনা বলে, কিন্তু আমাকে তো এখানে ডাকা হয়েছে। মা বলে, তোমার জন্যই আমাদের হাত থেকে ওই প্রজেক্টটা চলে গিয়েছে। লিনা বলে, ঠিকই বলেছেন। প্যান বলে, আমি এখনই তোমাকে এখান থেকে বের করছি। লিনাকে হোটেল থেকে তাড়ানোর জন্য ইসির মা ম্যানেজারকে ডাক। তারা বলে, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। ম্যানেজার ওকে বলে।
বলে। প্যান বলে এই মেয়েটা এখানে কিভাবে এসেছে আপনারা কি আমাকে বলতে পারবেন? ম্যানেজার বলে কিন্তু এই মেয়েটা কে? মা বলে সে এমন মেয়ে যাকে আমি বাসা থেকে বের করে দিয়েছি আর সে কোনো কাজেরই না, তাই তাকে এখান থেকে বের করো। ম্যানেজার বলে আপনি এখান থেকে চলে যান। প্যান বলে তুমি আমাদেরকে শাও ফ্যামিলির প্রজেক্টটাকে দেওনি আর আজকে আমরা লু ফ্যামিলির সাথে দেখা করার জন্য এসে গেছি। ম্যানেজার বলে আজকে এখানে বিএপি লোকেরা আসবে, তাই আপনাদেরকে এইখান থেকে যাওয়া উচিত। লিনা বলে এটা করার আগে তুমি একবার ভালোভাবে ভেবে নাও, এটার জন্য তুমি আবার কোনো সমস্যায় না পড়ে যাও। ইজি বলে তুমি কি বলছো? লু গ্রুপের আগে শাও তো কিছুই না, আর তুমি ফালতু নাটক করা বন্ধ করো। লিনা বলে আমার কাছে ইনভিটেশন কার্ড আছে। এটা দেখে তো ইজি অবাক হয়ে যায়। প্যান বলে তুমি যাই বলবে আমরা তোমাকে বিশ্বাস করে নিব, এমনটা কোনোদিনও হবে না, তুমি কি বুঝতে পেরেছ? ম্যানেজার বলে তার মতো মেয়েকে কোনোদিনও কেউ ইনভাইট করবে না, আর সে ইনভিটেশন কার্ডটা কি ছিঁড়ে দেয়, আর নিশ্চয়ই সে এটাকে কারো থেকে চুরি করে এনেছে। ম্যানেজার বলে বডিগার্ড তাকে এখান থেকে বের করো। তখন ওইখানে শাও আসে। ইজির মা বলে দেখো তোমার বয়ফ্রেন্ডও এসে গেছে। শাও বলে আপনার মুখের থেকে গন্ধ আসছে, আপনি কি ব্রাশ করেননি? প্যান বলে তোমাদের তো খারাপ লাগছে যে আমাদেরকে ডাকা হয়েছে আর তোমাদেরকে ডাকা হয়নি। শাও বলে লু ফ্যামিলির সাথে মিটিং তোমরা কোনোদিনও করতে পারবে না। মা বলে আমার ছেলেকে লু ফ্যামিলি অনেক তাড়াতাড়ি প্রজেক্ট দিবে। ম্যানেজার বলে হয়েছে আপনাদের, আমি শুনে ফেলেছি, এখন আপনারা এখান থেকে যেতে পারেন। শাও বলে আমি কি, তুমি কি আমাকে জানো? লিনা বলে আমাকে এখান থেকে তাড়ানো হচ্ছে, তোমরা তাড়াতাড়ি করে আসো। ম্যানেজার বলে কি তোমার ডাকাতে কেউ আসবে? শাও বলে আমাদেরকে যেতে হবে। লিনা বলে কোনোই দরকার নেই, আর সে আমাদেরকে নেওয়ার জন্য আসছে। ম্যানেজার বলে আর কত অ্যাক্টিং করবে, তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও। তখন এখানে হোটেলে চিপ আসে আর সে লিনাকে চিনতো। ম্যানেজার বলে দেখুন বিনা ইনভিটেশনে সে এখানে এসে গেছে। তখন চিপ তাকে থাপ্পড় মারে। তুমি কি জানো যে সে কে? আর চিপ তাকে অনেক ভালোভাবে রেসপেক্ট করছিল আর তার কাছে ক্ষমা চায়। লিনা বলে আমার এই ম্যানেজারটাকে ভালো লাগেনি। চিপ বলে তাকে জব থেকে বের করে দাও, আর আমি এখন থেকে কেয়ারফুল থাকবো যাতে সে কোনো জায়গার মধ্যে জব না পায়। চিপ আবারও তার কাছে ক্ষমা চায়। সাও বুঝে যায় যে সে অনেক বেশি পাওয়ারফুল। চিপ বলে আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। ইজি বলে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। প্যান বলে আজকে তো আমরা মিটিং করব। লিনা বলে এটা তোমাদের স্বপ্ন, আর এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। শাও মিনার সাথে যাচ্ছিল, কিন্তু চিপ তাকে থামায় যে আপনি এইখানে ওয়েট করেন। অন্যদিকে মিটিং রুমে জিয়া ছিল আর সে নিজের ব্যাপারে বলছিল। জিয়া বলে আপনারা যদি আমার ফিউন্সের কোম্পানির মধ্যে ইনভেস্ট করেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে, কিন্তু এখানে কেউই তার কথাগুলোকে সিরিয়াসলি নেয় না। জিয়া যখনই ওইখান থেকে যাচ্ছিল তখনই সে লিনাকে দেখতে পায় আর ভাবে ওই মেয়েটা তো এইখানে হতেই পারে না। ইজি বলে আমাদেরকেও এইখানে ইনভাইট করা হয়েছে। তখনই এখানে জিয়া আসে আর সে লিনার ব্যাপারে কিছু বলতে লাগে। তখনই চিপ তাকে থাপ্পড় মারে। জিয়া বলে তুমি একজন এমপ্লয় আর তুমি আমাদেরকে এখান থেকে কিভাবেই বা বের করতে পারো? চিপ বলে আমি কে, তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। জিয়া বলে লু গ্রুপ ইনভেস্ট করার জন্য তৈরি হয়ে গেছে। চিপ বলে তাহলে কি হয়েছে, আর এখান থেকে বের হয়ে যাও। তারপর সব চিপের থেকে লিনার ব্যাপারে জানতে চায়, কিন্তু চিপ বলার থেকে বারণ করে দেয়। অন্যদিকে লিনা তার আঙ্কেলদের সাথে দেখা করে, আর আঙ্কেলরা তাকে অনেক বেশি পছন্দ করত। একটা আঙ্কেল বলে তুমি ইজির সাথে কেনই বা বিয়ে করতে গেলে? আরেকটা আঙ্কেল বলে ইজির কোম্পানিতে কোনো কিছু দরকার হলে তুমি আমাদেরকে বলতে পারো। লিনা বলে এগুলোর আর কোনোই দরকার নেই। আঙ্কেলরা বলে কেন? লিনা বলে কারণ আমি তার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি, কারণ সে অন্য একটা মেয়েকে পছন্দ করে। আঙ্কেল বলে ওই মেয়েটা কে? লিনা বলে জিয়া। আঙ্কেল বলে কি, সে তো এখনই এসেছিল ইজির কোম্পানির ব্যাপারে কথা বলার জন্য। এখন আমরা বুঝতে পেরেছি যে সে তোমার হাজবেন্ডের ব্যাপারে কথা বলার জন্য কেন এসেছিল। তখন সব আঙ্কেলরা অনেক বেশি রেগে যায় আর বলে তোমার কাজিনই তাকে এইখানে পাঠিয়েছিল, আর এখন আমরা ওই ইউজিকে একদমই ছাড়বো না। লিনা বলে সমস্যা নেই, আর তাকে আমি দেখে নিব। আঙ্কেল বলে বলো যে তুমি কোন কোম্পানিটাকে পছন্দ করেছো ইনভেস্টমেন্ট করার জন্য। লিনা বলে শাও গ্রুপ একদমই পারফেক্ট। আঙ্কেল বলে কিন্তু ওইটা তো ছোট কোম্পানি, কিন্তু সমস্যা নেই, তুমি যেটা বলবে এটাই হবে। তখন আঙ্কেল ইনভিটেশন কার্ডটা দেয়, আর লু কোম্পানি এখন ছোট ছোট কোম্পানিগুলোকে ইনভেস্টমেন্ট করতে চাইছিল, আর এটার জন্য একটা ইভেন্ট হবে। অন্যদিকে ইজি ভাবছিল যে লিনাকে এই মিটিং এর মধ্যে কেন ডাকা হয়েছে। জিয়া বলে এটাই তো আমিও বুঝতে পারছি না, সে এইখানে কাউকে কিভাবেই বা চিনে। তখন এখানে শাও আসে। মা বলে লিনার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, তাই তুমি একটু ভালোভাবে থেকো। প্যান বলে এমন না হয়ে যায় যে সে তোমাকেও ছেড়ে দিবে। শাও তাকে একটা থাপড় মারে আর বলে তুমি তো চুপ থাকো। জিয়া বলে এখন আমাদের শাওয়ের সাথে কোনো সম্পর্ক রেখে লাভ নেই, কারণ আমি লু গ্রুপের 4টা মেম্বারের সাথে মিটিং করেছি, আর এটাও হতে পারে যে তারা ইজির কোম্পানির মধ্যে ইনভেস্ট করবে। এটা শোনার পর তো মা আর ইজি অনেক বেশি খুশি হয়ে যায়। প্যান বলে আমাদের সামনে তো শাও কিছুই না,
তখন এখানে লিনা আসে আর বলে তুমি মিটিং এ এসেছিলে কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। মা বলে তুমি তো আলাদা আলাদা লোকেদের সাথে থাকো, এই জন্যই তুমি কারোর সাথেই দেখা করতে পারোনি। ভালোই হয়েছে যে আমার ছেলে তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ইজি বলে তুমি অনেক তাড়াতাড়ি জানতে পারবে যে আমি কত বেশি রিচ। শাও বলে এখন তোমরা চুপ করো। জিয়া বলে কেন? তুমি জেলাসি হচ্ছ আর এখন তোমরা দুজন একসাথে থাকো, কারণ এখন থেকে আমরা লু গ্রুপের সাথে কাজ করব। ইজি তখন তাদেরকে নিয়ে ওইখান থেকে চলে যায়। লিনা বলে এখন তুমি কি করবে? শাও বলে আমি তোমাকে ভালোবাসতে চাই আর আমি তোমাকে পছন্দ করি। লিনা বলে তুমি এইগুলো কি বলছো? আর আমি তো বলেছি যে আমাদের মাঝখানে কিছুই হবে না। শাও বলে কেন? আর তুমি তো আমার টাইপের। লিনা বলে এখনই আমার ডিভোর্স হয়েছে, তাই আমি তোমাকে বলছি যে আমার থেকে দূরে থাকো। শাও বলে একদমই না, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। লিনা বলে কালকের পার্টির মধ্যে তো আসবে আর লু গ্রুপ সব কোম্পানির নাম নিবে, যে কোম্পানির মধ্যে তারা ইনভেস্টমেন্ট করবে। শাও বলে লু গ্রুপের মতো বড় কোম্পানি আমার সাথে কেনই বা কাজ করবে? লিনা বলে তোমাকে ট্রাই করার দরকার আর আমি এখন এখান থেকে যাব আর আমরা দুজন একসাথে যাব। শাও ওকে বলে দেয় আর সে লিনাকে যাওয়ার সময় দেখছিল আর ভাবে যে লিনা একদমই অর্ডিনারি মেয়ে না। পরের দিন তারা শপিং এর জন্য দেখা করে আর ওইখানে লিনাও ইজির মার সাথে আসে। মা তো অনেক বেশি খুশি ছিল তখনই জিনা লিনাকে দেখে আর বলে এই ব্র্যান্ড অনেক ভালো ড্রেস বানায় আর যার রেপুটেশন অনেক বেশি ভালো তাকে এই ড্রেসগুলো বিক্রি করে। তাহলে তুমি এইখানে কি জন্য এসেছো? শাও বলে আমার সামনে কি তোমরা রিচ? লিনার একটা ড্রেস ভালো লাগে। শাও বলে তাহলে তুমি এটাকে নিয়ে নাও। জিয়া বলে তুমি এটাকে নিতে পারবে না, কারণ তোমার সোশ্যাল রেপুটেশন অনেক বেশি খারাপ। তুমি তো এটা অনেক ভালো করেই জানো। দোকানের স্টাফ বলে আপনি এখান থেকে শপিং করতে পারবেন না। লিনা বলে ঠিক আছে, কিন্তু জিয়া এখানে কিভাবে বা আসতে পারে? কারণ সে তো একটা মিস্ট্রেস। জিয়া বলে একদমই না, আমি ইজির সাথে বিয়ে করব। মা বলে তুমি আমার বাড়ির বউ। প্যান বলে এখন তো তুমি শুনে নিয়েছো। আর জিয়া লিনার পছন্দ করার ড্রেসটাকেই নিচ্ছিল। জিয়া ওইখান থেকে চলে যেতে লাগে। শাও বলে সমস্যা নেই, আমি এই সব কিছুকেই কিনে নিচ্ছি। জিয়া বলে তুমি কি পাগল হয়ে গেছো? তখনই শাও কাউকে কল করে স্টাফ বলে আপনারা যদি এখান থেকে কিছুই না নিতে চান তাহলে আপনারা এখান থেকে যেতে পারেন। তখনই এখানে মিনা আসে আর সে এই ডিজাইনারের দোকানটাকে কিনে ফেলেছিল। জিয়া তো দেখতেই থেকে যায় আর এমপ্লয়টাও জেনে যায় যে এই দোকানটা এখন থেকে শাওয়ের। শাও বলে তোমার তো এটা ভালো লাগেনি, কারণ ইজি তোমার জন্য এমন কিছুই করতে পারবে না। জিয়া বলে ঠিকই বলেছ, আর তার কাছে আছেই বা জিয়া বলে তোমরা উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। জিয়া বলে এখন তো এই দোকানটা আমাদের, এখন আমার যা ইচ্ছে করবে আমি তাই করতে পারবো। স্টাফ বলে হ্যাঁ। লিনা বলে এখনই তুমি তাদেরকে এখান থেকে বের করো। আর দেখে এমন মনে হচ্ছে যে এই শপটা ডাস্টবিন হয়ে গেছে। জিয়া বলে আমাদেরকে লু গ্রুপ ডেকেছে। জিয়া বলে ঠিক আছে, আমরা ওইখানেই দেখা করব। আর আমার তো তোমার চেহারাটা দেখতে একদমই ভালো লাগে না। আর তাদেরকে ওইখান থেকে বের করে দেওয়া হয়।